আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় সূচক লগারিদমের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এটি আলোচনা করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। আর এটা আমরা দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে এমন একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করছি। তো তোমরা যদি এখানে খেয়াল করো, এখানে আমাদের উদ্দীপকে দুইটা উদ্দীপক দেওয়া আছে, সেই দুইটা আমরা পরে আলোচনা করব। আমরা আগে ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলবো, কারণ ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে লগ √27 বেজ m ইকুয়াল টু আমাদের যেটা বলা 2 সমস্ত 3/2 এটা দেওয়া আছে আমাদের, বা 2/3 হয়। তাহলে আমাদের m এর মান কত সেটা হচ্ছে আমাদের নির্ণয় করে দেখাইতে হবে, ঠিক আছে? সো আমরা এখন এটা নির্ণয় করার চেষ্টা করি। চলো, তো প্রথমেই আমরা হচ্ছে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম। এই যে দেখো প্রশ্নে এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখানে যে কাজ করব, বাম পক্ষে যা আছে তা ঠিক থাকবে, এই জায়গায় আমরা এটাকে ভাঙায় ফেলবো। তো এটাকে কিভাবে ভাঙায় আশা করি তোমরা সবাই জানো, না জানলেও আমি দেখাই দিচ্ছি। প্রথমে হরে যেটা থাকবে সেটা তুমি লিখে রাখবা 3। এবার তুমি এই 2 এর সাথে এই 3 গুণ করবা। 3 দুগুণে কত? 6। এই দুইটা গুণ করে লবের সাথে যোগ, 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? 8, মানে 8/3। এই জন্য এখানে আসছে কি? এখানে আসছে 8/3। আশা করি বুঝতে পেরেছো কিভাবে 8/3টা আসছে। ওকে ফাইন। এখন আসো আমরা যদি সূত্রটা ভাঙাই, যে আমরা লগকে যদি সরাইতে চাই তাহলে আমরা কি করি? আমরা ওই যে ভিত্তিটাকে ঠিক রাখবো। যে যেমন লগ √27 বেজ m ইকুয়াল টু 8/3। তো আমরা যে কাজ করব, লগকে সরাইতে হলে আমরা ভিত্তিটাকে ঠিক রাখবো। এই যে ভিত্তি যে √27 এটা ঠিক থাকবে, m চলে যাবে 8/3 এর জায়গায়, 8/3 চলে আসবে m এর জায়গায়। তাহলে 8/3 m এর জায়গায় চলে আসলো, আর m চলে যাবে ওইখানে, মানে m ইকুয়াল টু √27 টু দি পাওয়ার 8/3। তো এই যে দেখো m ইকুয়াল টু √27 টু দি পাওয়ার 8/3, এটাই কিন্তু লেখা হয়েছে। আচ্ছা, এখন আসো আমরা কি করতে পারি। দেখো √27 একটু যদি খেয়াল করো, এখানে অনেকে বুঝতে সমস্যা হতে পারে যে √27 কে এইরকম ভাবে লেখা হয়েছে কেন। দেখো √27 এটাকে লেখা যায় কি? 27 টু দি পাওয়ার হাফ, কারণ রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয়ে যায়। 27 টু দি পাওয়ার হাফ যে কথা, √27ও কিন্তু একই কথা। এখন এই 27 কে আবার আমি চাইলে 3 কিউব লিখতে পারি। 3 কিউব মানে 27, আর উপরে হচ্ছে পাওয়ার কি? হাফ। তো এখানে এই যে দেখো √27 এই অংশটাকে এটাই লেখা হচ্ছে 3 কিউব টু দি পাওয়ার হাফ, আর পাওয়ার উপরে তো আগে থেকে 8/3 আছে। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই 3 এর সাথে গুণ হবে কি? এই হাফ। 3 এর সাথে হাফ গুণ করলে হবে 3/2, আর এখানে আছে 8/3 এর জায়গায় আছে। এবার আমরা যদি একটু খেয়াল করি যে হচ্ছে 3/2 এর সাথে 8/3 এটা গুণ হবে, কারণ 3/2 পাওয়ার 8/3 ও পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, এটা গুণ হয়ে যাবে। তো যদি আমরা গুণ করি, দেখো 3/2 এর সাথে 8/3 যদি আমরা গুণ করি, 3 3 কাটা যায়, আর 2 8 এর কাছে কয়বার যায়? 4 বার যায়, তাহলে শুধু 4 থাকে। তাহলে এই জন্য এখানে শুধু 3 এর উপর পাওয়ার 4 থাকবে। আর 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। m এর মান কিন্তু আমরা 81 পেয়ে গিয়েছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে m এর মানটা নির্ণয় করা হয়েছে। আচ্ছা, m এর মান নির্ণয় করা শেষ। এবার আসো আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 1 নং, এই যে এইটা থেকে আমরা প্রমাণ করে দেখাইতাম যে হচ্ছে যে 5r³ প্লাস 15r মাইনাস 24 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদেরকে বলছে যে প্রমাণ করে দেখাও। তো আমরা এটাকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করি। সো এটাকে যদি আমরা প্রমাণ করে দেখাইতে চাই তাহলে কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো সেটা আগে দেখি। তার আগে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা আগে লিখে নিব। ওকে, তাহলে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা লিখে ফেললাম। এই যে এখানে দেখো যে উদ্দীপকে এই যে এটা দেওয়া ছিল, এটা আমরা লিখে ফেললাম। লিখার পরে এখন দেখো এখানে r² এর জায়গায় r², 8 কে দেখো 3√8। এখানে আমরা যদি 3 রুট ভাঙাই, শুধু রুট ভাঙাইলে পাওয়ার হাফ হয়, আর যদি 3 থাকে তাহলে এই 3√হাফ মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 1/3। যদি শুধু রুট থাকে তাহলে 1/2 হয়, আর যদি 3 রুট হয় তাহলে 1/3, 4 রুট হলে 1/4। আচ্ছা, এটা হলো। এখন 8 কে আমরা আবার কি লিখতে পারি? 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, আর তার উপরে আগে থেকে তো 1/3 আছে, তার মানে 2 কিউব টু দি পাওয়ার 1/3। এই যে এখানে এটাকে এটাই লেখা হচ্ছে যে 3√8 কে কিভাবে 2 কিউব টু দি পাওয়ার 1/3 হয় সেটা দেখাই দিলাম, আর ডান পক্ষে যা আছে তাই থাকলো।
এখন আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার, এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, 3 এর সাথে 1/3 গুণ করলে কি হবে, এই 3 3 কাটা যাবে, শুধু 1 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর ডান পক্ষে যা আছে তাই রাখলাম। এবার আমরা প্লাস 2টাকে বাম পাশে পাঠিয়ে দিব, এই যে আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার থাকলো, প্লাস 2 বাম পাশে গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। ওকে, -2 হয়ে গেল। এখন আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো এই যে আমাদের এইখানে যেটা আছে, প্রথমে 5 আমাদের হচ্ছে টু দি পাওয়ার 2/3, এটাকে আমরা লিখবো 5 টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার। এখন প্রশ্ন হতে পারে কেন, কারণ দেখো আমরা এখানে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, তাই আমার স্কোয়ার লাগবে। এখন কথা হচ্ছে এটা আর এটা কি সেম, টু এই যে আমাদের এখানে পাওয়ার দুইটা কি সেম হইলো, এখানে হচ্ছে 2/3 আর এখানে হচ্ছে এইটা, এই দুইটা কি সেম, হ্যাঁ এই দুইটা হচ্ছে সেম। কেন, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 1/3 এর সাথে 2 গুণ করলে কি হবে বলো তো, 1/3 এর সাথে 2 গুণ করলে কি হবে, 2 একের সাথে গুণ হয়ে যাবে 2/3, তো 2/3 যে কথা, 1/3 × 2 একই কথা, তাই 2/3 কে আমি 1/3 তার উপরে পাওয়ার 2 লিখতে পারি, কারণ পাওয়ারের উপর পাওয়ার গেলে গুণ হয়, আর গুণ করলে এটাই হবে। আচ্ছা লাস্টে আসো, এই মানটাকে এটাকেও আমরা স্কোয়ারে বানাইতে হবে, কারণ আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার বলো, a মাইনাস বি হোল স্কোয়ার বলো, সূত্রটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, শুরুতে a স্কোয়ার থাকবে, শেষে বি স্কোয়ার থাকবে। তো আমরা তো a স্কোয়ার মোটামুটি বানাই ফেললাম, এবার বি স্কোয়ার বানাইতে হবে কাকে, এই যে 5 টু দি পাওয়ার -2/3 কে। তাহলে আমি যদি স্কোয়ার বানাইতে যাই 5 টু দি পাওয়ার -1/3 তার উপরে স্কোয়ার দিব। কেন, কারণ এই যে দেখো 1/3 -1/3 এর সাথে 2 গুণ করলে -2/3 হয়, মানে এটা যে কথা এটাও কিন্তু একই কথা। সো এটাই আমি কিন্তু এখানে লিখলাম। ওকে, তাহলে আমাদের a আর b আমরা পেয়ে গেলাম, a হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3, b হচ্ছে 5 টু দি পাওয়ার -1/3। এবার আমরা যে কাজ করব, -2ab মাঝখানে লিখতে হয়, তো মাঝখানে আগে থেকে -2 আছে, এখন ab লিখতে হবে, a হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3 আর b হচ্ছে 5 টু দি পাওয়ার -1/3। এখন তুমি বলতে পারো যে স্যার উপরে তো ছিল শুধুমাত্র -2, কিন্তু নিচে এখানে এত কিছু কেন লিখছে, আমাদের সূত্র মিলানোর জন্য। এখন সূত্র মিলানোর জন্য আমরা যে কোনো কিছু লিখতে পারবো না, আমাদের অবশ্যই সেটা ভ্যালিড রাখতে হবে। এটা কিন্তু ভ্যালিড আছে কেমনে, এখানে কিন্তু আসলে এই পুরোটাকে ক্যালকুলেট করলে -2ই হয়, অর্থাৎ এই -2 এর মধ্যে কোনো পার্থক্য নাই, এটা আমরা লিখতে পারি। কেন, কারণ এই 5 টু দি পাওয়ার 1/3 এর সাথে এই 5 টু দি পাওয়ার -1/3 যোগ করলে 1 হয়, 1 এর সাথে -2 গুণ করলে -2 হয়। তুমি বলতে পারো কিভাবে, দেখো 5 টু দি পাওয়ার 1/3 এর সাথে যদি আমি গুণ করি 5 টু দি পাওয়ার -1/3, তাহলে কি করব, দেখো 5 টু দি পাওয়ার যেহেতু দুইটার ভিত্তি সেম, তাহলে এখন গুণ আকারে থাকার কারণে পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 1/3 এর সাথে আমি যোগ করব কি -1/3। তো এখন 5 টু দি পাওয়ার 1/3 এই প্লাসে মাইনাসে গুণ করলে -1/3, কারণ 5 টু দি পাওয়ার এখানে লসাগু কত হবে, 3 হবে, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, -3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তার মানে 5 টু দি পাওয়ার 1 - 1 মানে 0, নিচে হচ্ছে 3, তো 5 টু দি পাওয়ার 0 কে 3 দিয়ে ভাগ করলে 0ই হবে, তার মানে 5 কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা কি 1, তার মানে আমরা এইটার মান পাইলাম কি শেষ পর্যন্ত 1 পাইলাম। এটার মান 1 মানে কি, এই অংশটার মান 1, এই 1 এর সাথে -2 গুণ করলে -2ই হয়, উপরে -2ই ছিল, পেয়ে গেলাম আমরা অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা পরবর্তী লাইনে আমরা বলতেই পারি যে এখন আমরা স্কয়ার এটাকে লিখতে পারি, এটা যদি a হয় এটা যদি b হয়, a স্কয়ার - 2ab + b স্কয়ার, যেটাকে আমরা a - b হোল স্কয়ার বলতে পারি। এখন উভয় পক্ষে রুট করলে এটা কাটা যাবে, আর এর মান আমরা পাই 5 টু দি পাওয়ার 1/3 - 5 টু দি পাওয়ার -1/3, আর এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা ঘন করব। এখন ঘন যেহেতু আমরা করব, যে কেন করব, তুমি দেখবা যে আমাদের এখানে কিউব আছে, আর এর উপরে কিউব আছে, তার মানে আমাদের ঘন করতে হবে। তো যদি আমরা ঘন করতে যাই, কিভাবে ঘন করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখি। তো ঘন আমরা উভয় পক্ষে এখন কিউব করে দিব, সবার উপরে যে আর কিউব, আর এটার মধ্যে কিউব করে দিলাম, আর কিউবের জায়গায় আছে। এখন a - b হোল কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, a কিউব - b কিউব -3ab * a - b। a কিউব - b কিউব দুইটা সূত্র আছে, a - b হোল কিউবের একটা হচ্ছে আমাদের a কিউব - 3a² b + 3ab² - b কিউব একটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে a কিউব - b কিউব -3ab * a - b। আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। কেন এই সূত্রটা অ্যাপ্লাই করবে একটু পরেই তোমরা দেখতে পারবা। এখন দেখো a কিউব, a হচ্ছে আমাদের এইটা, b হচ্ছে আমাদের এটা, a কিউব - b কিউব -3ab * a - b লিখলাম। এখন 5 এর উপর পাওয়ার 1/3, তার উপর আবার 3, পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয়, এই 1/3 এর সাথে 3 গুণ করলে 3 3 কাটা যাবে, শুধু 1 থাকবে, তো 5 টু দি পাওয়ার 1 মানে 5 টু দি পাওয়ার 1, এর মাইনাসের জায়গায় মাইনাস, এখানে এই পাওয়ারের উপর পাওয়ার গুণ করলে এই 3 3 কাটা যাবে, তাহলে থাকে শুধু -1, কি থাকে 5 টু দি পাওয়ার -1, এই যে দেখো 5 টু দি পাওয়ার -1।
ওকে, এরপরে এখানে আমরা জানি যে একটু আগে তোমাদের দেখাছিলাম এই দুইটাকে যদি আমরা গুণ করি যে 5 টু দি পাওয়ার 1/3 এর সাথে ইনটু 5 টু দি পাওয়ার -1/3 যোগ করি তাহলে হবে 5 টু দি পাওয়ার 0 হয়। তার মানে এটার মান কি হবে? এটার মান 5 টু দি পাওয়ার 0, এই যে -5 টু দি পাওয়ার 0 দেখলাম। আর -3 এর জায়গায় আগে -3 আছে, লাস্টে এই যে a - b, এই যে এটা মানে হচ্ছে r। কিভাবে? এই যে তুমি যদি এখানে খেয়াল করো, এই যে এটার মান কি? এটার মান হচ্ছে r, 5 টু দি পাওয়ার 1/3 -5 টু দি পাওয়ার -1/3, এটার মান হচ্ছে r। এই যে 5 টু দি পাওয়ার 1/3 -5 টু দি পাওয়ার -1/3, এটার মান হচ্ছে r। এই জন্য এই সূত্রটা বসানো হয়েছে যেন এইরকম একটা মান আসে আর সেটার জায়গায় r বসাই দিতে পারে। তো আশা করি এই অংশটা ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন আসো আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে বাকি ক্যালকুলেট করে ফেলি। দেখো 5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/5, কোনো কিছুর উপর পাওয়ার -1 হলে 1/, সেটাই হয়। তো 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। এখানে 5 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা কি 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, 3 এর সাথে r গুণ করলে 3r, এই যে 3r। এবার আমি এটাকে লসাগু করে ফেলি, এখানে লসাগু কত হবে? 5। এবার 5 এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 5 25, 5 কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। এবার 5 এর সাথে 3 আর 3 5 15, 15 আর হয়ে যাবে। আর এখানে r কিউবের জায়গায় r কিউব। এখন এই 5 কার সাথে গুণ হবে? r কিউবের সাথে। 5 এর সাথে r কিউব গুণ করলে কি হবে? 5r কিউব। আর এখানে 25 থেকে 1 বিয়োগ করলে 24, -15r এর জায়গায় -15r। এবার 5r কিউবের জায়গায় 5r কিউব, -15r বাম পাশে আসলে হবে +15r, +24 বাম পাশে আসলে হবে -24 = 0। শেষ। আমাদের কিন্তু এটাও দেখানো হয়ে গেল। এটা কিন্তু আমাদের দেখাইতে বলছিল। দেখো আমাদের বলছে প্রশ্নের দিকে যদি তাকাই, যে বলছে এটা দেখাতে 5r কিউব +15r -24 = 0। সো এর মাধ্যমে কিন্তু আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। এবার আসো আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের 2 নং থেকে, ঠিক আছে? 2 নং বলতে এই যে দেখো a = 5 + log x বেজ yz, b = 7 + log y বেজ zx, c = 9 + log z বেজ xy। তো এটা যদি হয় তাহলে এখন আমাদের বলছে যে 2 নং থেকে প্রমাণ করো যে এইগুলো সমান হচ্ছে, এই বাম পক্ষগুলো সমান হচ্ছে 1। তো চলো আমরা 2 নং থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। তো এটা যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা এটা করতে পারি? তো আমরা প্রথমে 2 নঙ্গে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। যে আমাদের প্রথমে দেওয়া ছিল a = 5 + log x বেজ yz, এই যে দেখো এই যে এইটা, এই লাইনটা আমরা লিখলে পুরোটা না লিখে প্রথমে এটা থেকে আমরা সমীকরণ বের করব, তারপর এটা বের হয়ে যাবে। সো প্রথমে আমরা এটা লিখলাম যেটা দেওয়া ছিল a। ওকে ফাইন। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা 4 মানে হচ্ছে -4 করব, অর্থাৎ 4 বিয়োগ করব। সোজা হিসাব -4 যোগ করা যে কথা, বা তুমি এটা বলতে পারো উভয় পক্ষে 4 বিয়োগ করে। সো এখন যদি উভয় পক্ষে আমরা 4 বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাভটা কি? কেন আমরা 4 বিয়োগ করতেছি একটু অপেক্ষা করো, আমি বলে দিচ্ছি। এই যে দেখো a থেকে আমি 4 বিয়োগ করব, 4 বিয়োগ করলাম। এই পুরোটা থেকে 4 বিয়োগ করব, 4 বিয়োগ করলাম। আচ্ছা এটা গেল। এখন এই যে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় বলো তো? 1 হয়। এই যে দেখছো 1 লিখে ফেললাম। আমাদের আসলে এই 1 বানাতে হবে, 1 বানাতে হবে। তো 1 বানাইতে হলে কি করতে হবে? এই যে লগের সাথে যেটা ছিল, লগের সাথে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে 1 বানাইতে হবে। তো এই সংখ্যাটা 5 হলে আমি 5 কে 1 বানাবো কিভাবে? 4 বিয়োগ করে। এই সংখ্যাটা যদি 10 হইতো এটাকে 1 বানাবো কি করে? 9 বিয়োগ করে। এই সংখ্যাটা 7 হলে 1 বানাবো 6 বিয়োগ করে। সো এই জন্য 1 বানানোর জন্য আমরা এই 5 থেকে 4 বিয়োগ করছি। এই জন্য উভয় পক্ষে 4 বিয়োগ, কারণ এক পক্ষে তো 4 বিয়োগ করতে পারবো না, ভ্যালিড করতে হলে উভয় পক্ষেই করা লাগবে। এখন 1 কেন বানাইছি? এখন প্রশ্ন হতে পারে 1 কেন বানাবো? এটার অ্যান্সার হচ্ছে আমরা পরের লাইনে দিচ্ছি। ওকে, এখন পরের লাইনে যদি আমরা আসি, এখানে দেখো লগের ভিত্তি কত? x, আর টু এক্সপ্রেশন হচ্ছে yz, ঠিক আছে? আর্গুমেন্ট হচ্ছে কি yz। তো এখন আমি যদি এখানে লগের ভিত্তি x নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য ভালো। তো 1 যদি 1 হয় তাহলে লগের ভিত্তি খুব সহজে x নিয়ে আসা যায়। এখন কেন x আনবো? কারণ এখানে ভিত্তি x, এই জন্য আমি চাচ্ছি যে 1 কেও আমি log x বেস কিছু লিখি। এটা তো খুব সহজ। ভিত্তি আর আর্গুমেন্ট যদি সেম হয়, এটাও যদি x এটাও যদি x হয় তাহলে সেটার মান হচ্ছে 1 হবে। তো এই জন্য এই 1 কে আমি log x বেস x লিখবো। এই জন্য আমি 1 বানাইছি, যেন এটাকে আমি log x বেস x লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এইটার ভিত্তির মতো করে একটা ভিত্তি বানানোর জন্য এত কাহিনী কেন করছি? এত কাহিনী করছি পরের লাইনে গেলে বুঝতে পারবা। দেখো
এখন আমি যদি খেয়াল করি পরের লাইনে, এখানেও লগের ভিত্তি x, এখানেও লগের ভিত্তি x। এখন তারা যোগ আকারে আছে, মানে তাদের আর্গুমেন্ট গুলো গুণ হয়ে যাবে। তার মানে লগ x বেজ, এই যে এই x এর সাথে yz গুণ হয়ে যাবে, xyz হয়ে যাবে। দেখো এখানেও লগ ভিত্তি x, এখানেও লগ ভিত্তি x, তো আমি লগ ভিত্তি x লিখলাম। এরপরে এখানে আর্গুমেন্ট x, এখানে yz, x এর সাথে yz গুণ করলে হবে xyz হয়ে গেল। এখন আসো আমরা যদি বিপরীতকরণ করি সবাইকে, তাহলে কি করবো, অর্থাৎ 1/1 হয়ে যাবে আর কি। এটাকে তুমি এইভাবেও মনে রাখতে পারো, বিপরীতকরণ বা হচ্ছে সবার সাথে কত কিছু গুণ নাই মানে কি এক গুণাকার আছে, এটার সাথে কিছু গুণ নাই মানে কি এক গুণাকার আছে। তো এটাকে যদি এখন আমি এই পাশে পাঠাই, একের নিচে চলে যাবে, এটাকে এই পাশে পাঠালে একের নিচে চলে যাবে, এমনি মনে রাখতে পারো। অথবা সরাসরি বিপরীতকরণ মানে হচ্ছে হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের হর কত দেখো তো, এখানে হর কত, হর হচ্ছে 1, এখানে হর কত, এখানে হর হচ্ছে 1। সো হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তো এই 1 চলে যাবে উপরে, এখানে নিচের 1 চলে যাবে উপরে, মানগুলো চলে আসবে নিচে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই কেন বিপরীতকরণ করছেন কেন? দেখো আমাদের এখানে যে মানগুলো তুমি যদি একটু খেয়াল করো, এগুলোর উপরে কিন্তু পাওয়ার -1, এই -1 বানানোর জন্যই আমরা বিপরীতকরণ করছি। তো তুমি যদি এখানে খেয়াল করো, তার মানে আমরা এখন বিপরীতকরণ করার কারণে এই যে 1/a⁻4, এটাকে আমি লিখতে পারি a-4 টু দি পাওয়ার -1। কেমনে দেখো, 1/x এটা আসলে কিসের মান বলো তো, x টু দি পাওয়ার -1 এর মান। তো x টু দি পাওয়ার -1 কে যদি 1/x বলা যায়, 1/x কে আমরা কি বলতে পারবো, x টু দি পাওয়ার -1। দেখো a টু দি পাওয়ার a-4 টু দি পাওয়ার -1, a-4 টু দি পাওয়ার -1, এটা যে কথা 1/a-4 ও কিন্তু একই কথা। এই মাইনাসের জন্য 1 আর বাকি অংশ নিচে বসে যায়। তো এই জন্য আমরা এই -1 হওয়ার কারণে আমরা এখন এটাকে লিখতে পারি যে হচ্ছে এই যে এটাকে আমরা এই -1 আকারে লিখতে পারি। ওকে ফাইন। এবার আসো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে 1/log x বেজ xyz যদি এইরকম হয় যে 1/log x বেজ xyz, শর্টকাটে মনে রাখবা যে এটাকে যদি আমরা এক লাইন লিখতে চাই, মানে 1 আকারে না লিখতে চাই, তখন এখানে যে ভিত্তিটা থাকবে সেটা আর্গুমেন্টে চলে যাবে, আর্গুমেন্টের ভিত্তিটা এখানে চলে আসবে, আর্গুমেন্টটা ভিত্তিতে চলে আসবে। তো এখানে কত x, x চলে যাবে xyz এর জায়গায়, xyz চলে আসবে x এর জায়গায়। এই দেখো 1/x বেজ xyz, সেই ক্ষেত্রে এই যে xyz বেজের জায়গায় চলে আসবে আর x চলে যাবে আর্গুমেন্টের জায়গায়। সহজ হিসাব, 1 সেটা হলে সেটাই হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে 1/log b বেজ x, এটা যদি হয়, আমি 1 কে যদি সরাই লিখতে চাই তাহলে log এই x কে বেজ লিখবো আর b কে x এর জায়গায় লিখবো, যদি 1 কে আমি এভাবে সরাসরি লিখতে চাই। তো এখানে এই কাজটাই করানো হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব, ঠিক আছে। এই a⁴ - 1 এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। আচ্ছা, ভালো কথা। এখন আসো যে 1 নং তো আমরা পেয়ে গেছি, এখন ঠিক সেম ভাবে আমরা 2 নংটা করব। দেখো 2 নং এ আমাদের কি বলা আছে, তুমি যদি একটু খেয়াল করো, 2 নং এ আমাদের এই যে পরবর্তীতে যে b = 7 + log y বেজ zx, ঠিক আছে। তো আমি এখানে যদি লিখি যে b = log 7 বেজ ছিল নাকি বলে দিয়ে গেলাম, b = 7 + log y বেজ zx, 7 + log y বেজ zx, ওকে। b = 7 + log y বেজ zx। তো সেম ভাবে দেখো এখানে আমরা 1 বানাইতে হবে, 1 বানানোর জন্য আমরা কি করব, 6 বিয়োগ করে দিব। তাহলে এই b এর থেকেও 6 বিয়োগ হবে, এখান থেকেও যদি আমি 6 বিয়োগ করি তাহলে এটা 1 হয়ে যাবে, আর এখানে থাকবে log y বেজ zx। এখন আমি কি করব, এখন আমি এই যে 1 কে, যেহেতু এখানে ভিত্তি y বানাইতে হবে, তার মানে log y বেজ y, ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে 1ই হয়, প্লাস log y বেজ zx। এখন যদি খেয়াল করো, আমরা এখানে যে কাজ করব, গুণ করে দেব, যেহেতু দুইটার ভিত্তি সেম, যোগ আকারে আছে, এটা গুণ হয়ে যাবে। log y বেজ এই y এর সাথে zx গুণ হয়ে যাবে, y এর সাথে zx গুণ করলে হবে কি xyz হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে কি আছে, এই পাশে তো b-1 আছে। এখন উভয়কে ব্যস্তকরণ বা হচ্ছে বিপরীতকরণ করে দিব, 1 আমরা এখানে b-1 লিখব, আর এখানে 1/log y বেজ xyz লিখব। এবার আমরা জানি 1/b-1 কে আমরা কি লিখতে পারি, b-1 টু দি পাওয়ার -1 ইকুয়াল এখানে log
এই 1 বাই এটাকে চেঞ্জ করলে কি হবে, এই ওয়াইটা, এই যে ওয়াইটা উপরে চলে যাবে, এই যে ওয়াই হচ্ছে ভিত্তি আকার আছে, ভিত্তিটা চলে যাবে উপরে, আর এক্স ওয়াই জেড চলে আসবে নিচে, এক্স ওয়াই জেড নিচে চলে আসবে, ওয়াইটা উপরে চলে যাবে। তো এই যে এটাই আর কি, এই যে 2 নংটায় এক্স ওয়াই জেডটা নিচে থাকবে, ওয়াইটা উপরে চলে যাবে। তার মানে এটা আমরা অনুরূপভাবে দ্বিতীয় নাম্বারে আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা এটা পাই, বি মাইনাস 6, আচ্ছা এটা 1 না, এটা 6, বি মাইনাস 6, বি মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস 1 সমান এত হয়। এটা হচ্ছে 2 নং সমীকরণ। একদম সেম ভাবে যখন তুমি আরেকটা মান দেওয়া আছে আমাদের, এই যে সি ইকুয়াল টু যেটা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু 9 আছে 8 বিয়োগ করতে হবে, তো এইখানে আমরা পাবো সি মাইনাস 8 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু লগ এক্স ওয়াই জেড বেজ জেড ইকুয়াল টু, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তাহলে আশা করি বুঝতে পেরেছো, 1 নাম্বারটা বুঝতে পারলে তুমি 2 নাম্বার আর 3 নাম্বার একই ভাবে বলে লিখে ফেলতে পারো বা অনুরূপ ভাবে বলে লিখে ফেলতে পারো। তাও আমি 2 নাম্বারটা করে দেখাইছি যে 2 নাম্বারটা কিভাবে আসে, ঠিক সেম ভাবে 3 নাম্বারটাও হবে। তখন এখানে যেহেতু আমাদের ছিল 9, তাহলে তুমি 8 বিয়োগ করবে উভয় পক্ষে, 8 বিয়োগ করার পরে 1 কে তুমি লগ সি বেজ লিখবা, কারণ হচ্ছে আমাদের এখানে ভিত্তি ছিল জেড বেজ লিখবা, যেহেতু ভিত্তি জেড ছিল। ভিত্তি কত ছিল, এই যে ভিত্তি হচ্ছে আমাদের এখানে জেড ছিল, 1 কে তুমি লগ জেড বেজ জেড লিখবা, তাহলে হয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে অনেক কথা হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। তো 1 2 3 আমরা এখানে 3টা সমীকরণ পাবো। এবার এই 3টা সমীকরণকে আমরা যোগ করে দিই। তো যোগ করার নিয়মটা কি, যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষগুলো যোগ, এই যে এটার সাথে এইটা এইটা, এই 3টা যোগ করে দিব, এই যে 3টা যোগ করে দিলাম, এরপরে সমান। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, এইটা এইটা এইটা, 3টা যোগ করে দিব, এই যে দেখো এই 3টা যোগ করে দিলাম। আর যোগ করলে তুমি দেখবা 3টার ভিত্তি সেম, এটার ভিত্তি এক্স ওয়াই জেড, এটার ভিত্তি এক্স ওয়াই জেড, এটার ভিত্তি এক্স ওয়াই জেড, 3টার ভিত্তি হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, ভালো কথা, 3টার ভিত্তি এক্স ওয়াই জেড। এখন ভিত্তি যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্সপোনেন্ট গুলো আমাদের হচ্ছে আর্গুমেন্ট গুলো কি হয়ে যাবে, যোগ আকারে থাকলে গুণ হয়ে যাবে। তার মানে এই এক্স, এই ওয়াই, এই জেড, এই 3টা গুণ হয়ে যাবে। এই যে দেখো এই 3টা গুণ হয়ে গেছে। ভিত্তি কিন্তু এক্স ওয়াই জেড আগে থেকেই আছে, 3টার ভিত্তি সেম যেহেতু এক্স ওয়াই জেড এ লিখলাম, আর্গুমেন্ট গুলো এক্স ওয়াই জেড গুণ হয়ে গেছে। এখন ভিত্তি আর আর্গুমেন্ট সেম, তাহলে কি হবে, মান কি হবে 1, এই যে 1 চলে আসছে। কার মান 1 আসছে, এই যে দেখো, এই যে এইটার মান 1 আসছে। তো এই জন্য আমি পরে একসাথে লিখে ফেললাম, অতএব এই যে এটা সমান 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, বিশ্বাস করো না? তাহলে প্রশ্ন দেখো, এই যে দেখো এটা কিন্তু আমাদের 1 প্রমাণ করতে বলছে, তো প্রমাণ কিন্তু হয়ে গেছে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।